নমস্কার সুপ্রিয় দর্শক, রাজ্যের সমস্ত মজুরি পাওয়া কর্মচারীদের মজুরি বেড়ে গেল। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2, সঙ্গে রয়েছি বিদায়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভাইরাল সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ার্সদের মজুরি এবং আরও যে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীরা আছে যারা মজুরি পায়, ইংরেজিতে ওয়েজেস, তাদের বেতন নাকি বেড়ে গেল 20,000। যে যেখানেই দেখে সে সেখানেই বলে যে তোমাদের বেতন তো বেড়ে গেল, কিন্তু অথচ এখনও হাতে কলমে কোনো মজুরি ভিত্তিক কর্মচারীদের মজুরি এখনও 2 টাকাও বাড়েনি। সেখানে কিন্তু সমস্ত লোকেই বলে যে মজুরি যারা পায়, ওয়েজেস যারা পায়, তাদের কিন্তু মজুরি এবার 20,000 টাকা বেড়ে গেল। এবার কবে থেকে বেড়ে গেল, কবে বেরোবে, এটা কিন্তু কেউ বলতে পারছে না। তবে সেই ভোটের আগে বর্তমান মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি, যেটা উনি বলেছিলেন যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন মিনিমাম 20,000 টাকা হবে, এবং বিশেষ করে এই সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে আরও একটা কথা বলেছিলেন, রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সদের আমি এমন একটা বেতন দিব, বা আমরা বিজেপি সরকার এমন একটা বেতন দিবে যে বেতনে তাদের সংসার তো চলবেই চলবে, উপরন্ত আরও অন্য কিছু করতে পারবে, যেরকম ছেলেমেয়ের লেখাপড়া থেকে শুরু করে বাড়িঘর। তো সেই কথাগুলো প্রত্যেকটা জনগণ মনে রেখে দিয়েছে। আফটার উইনিং দ্য বিজেপি জিতার পর তখন মানুষের সেই কথাগুলোই মনে পড়ে, যেখানেই সিভিক ভলেন্টিয়ার্সদের বলে তোমাদের তো সরকার, বিজেপি সরকার এবার 20,000 টাকা করে দিল, এবং সেখানে সিভিক ভলেন্টিয়ার্সরা হেসে বলছে তার জন্যই তো আমরা বিজেপি সরকারকে এনেছি। তো যেদিন আরেকটা বিদায়ী সরকার ভোটের আগে যেদিন ঘোষণা করলো যে সিভিক ভলেন্টিয়ার্সদের আমি 1,000 টাকা বৃদ্ধি করলাম, কিন্তু সেটা এখনও সিভিক ভলেন্টিয়ার্সরা পায়নি, কারণ সেই মমতার কথা থাকেনি। ঠিক আছে, কোনো কথাই থাকেনি। আর সেই 1,000 টাকা বৃদ্ধির কাল হয়ে দাঁড়ায় গেল। সিভিক ভলেন্টিয়ার্সরা সবাই রেগে গেল যে এতদিন পর যখন 1,000 টাকা করে বৃদ্ধি করছে, তার মানে এই সরকারকে আর রাখা না রাখাই বেকার। তো দর্শক, এখন বর্তমান হচ্ছে যে এখন রাজ্যের সমস্ত চাকরিজীবী এখন এই বর্তমান সরকারের পর আশা করে আছে। কেউ চাচ্ছে 7 পে কমিশন, কেউ চাচ্ছে ডিএ। কিন্তু হ্যাঁ, আরও পূর্বের ইতিহাস যদি আপনারা দেখতে যান, যখন লাল সরকারের আমল ছিল, সিপিআইএম, সেই সরকার কিন্তু রাজ্যের সমস্ত কর্মচারীদের বা চাকরিজীবীদের মন খুশ করে রেখেছিল। সেই কারণে ওই সরকার মোটা 35 বছর টিকেছিল। তার কারণ সরকারি কর্মচারীরা খুশ থাকলে সরকারি কর্মচারীরা দিয়েই কিন্তু অনেক ভোট সংখ্যা প্রবাহিত হয়। তাই রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী খুশ, তো সরকারও খুশ। যে সরকার যত বেশি, ইতিহাস ঘাটে দেখলে দেখা যায়, যে সরকার যত বেশি সরকারি বা চুক্তিভিত্তিক কর্মচারীদের খুশ রেখেছেন, সে সরকার ততদিন বেশি ক্ষমতায় ছিল। এটা পাবলিককে খুশি করতে গিয়ে কিন্তু উল্টোটা হয়ে যায়। তো অতএব যত সমস্ত রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারী আছে, সরকারের কাছে এটাই রিকোয়েস্ট করবো, আপনি একটা নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসুন। যেহেতু আপনারা এখন ক্ষমতা পেয়ে গেছেন, আপনারাও অনেক দিন ক্ষমতায় থাকবেন। আর একটা কর্মচারী কিন্তু 100 জন লোককে প্রভাবিত করতে পারবে। কারণ যখন একজন কর্মচারী একটা গ্রামে বা একটা জায়গা থাকে, তখন তাকে অনেকজন নির্ভর করে থাকে। তো যাই হোক, যদি ভালো বলে থাকি, যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।